সুপ্রভাত সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের পবিত্র সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন তথ্য, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান নতুন ভোর। আমি সাইদা জান্নাত বাঁধন আপনাদের সঙ্গে রয়েছি আজকের নানা আয়োজন নিয়ে। বন্ধুরা, নাম মানুষকে নয়, মানুষই নামকে বড় করে। পৃথিবীতে কোটি কোটি সুন্দর নাম আছে, কিন্তু নাম নিজে কাউকে বড় করতে পারে না। বন্ধুরা, কর্ম এবং পরিশ্রমের মাধ্যমে আপনারা আপনার নামকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে পারেন। এই শুভকামনা রইল আপনাদের সবার জন্য। সুপ্রিয় দর্শক, সুন্দর এবং কর্মময় একটি দিনের প্রত্যাশায় এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ। আজ সোমবার 12 মাঘ 1432 বঙ্গাব্দ, 6 শাবান 1447 হিজরি, 26 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন। 1948 সালের 26 জানুয়ারি অর্থাৎ আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বর্ষিয়ান বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি কৃষি মন্ত্রণালয় এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পরিচিত হয়েছেন বক্তব্যে, অবস্থানে এবং সাংগঠনিক দক্ষতায়। জন্মদিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। প্রিয় দর্শক, তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত প্রাচীন একটি জমিদার বাড়ি এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত। দেশের পুরাকীর্তি স্থাপনার মধ্যে মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি ইতিহাসের অন্যতম সাক্ষী। চলুন বন্ধুরা, আজ ঘুরে আসি তেওতা জমিদার বাড়ি থেকে। প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত। এখানে একটি নাট মন্দিরও রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরও বেশ কয়েকটি মঠ। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে 55টি। বাড়ির ঐতিহাসিক নিদর্শন এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শিবালয় উপজেলার যমুনা নদীর কূল ঘেঁষা সবুজ শ্যামল গাছপালায় ঢাকা তেওতা গ্রামটিকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে জমিদার শ্যামশঙ্কর রায়ের প্রতিষ্ঠিত নবরত্ন মঠটি। অনেক দূর থেকেই দেখা যেত শ্বেত শুভ্র নবরত্ন মঠ। একসময় জমিদারের বাড়ির আঙিনার এই মঠকে ঘিরে দোল পূজা আর দুর্গাপূজার রঙিন উৎসব পালিত হতো। মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই তেওতা গ্রামটি আরও বিশিষ্ট হয়ে উঠেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলার স্মৃতি জড়িয়ে থাকায়। তেওতা গ্রামের মেয়ে প্রমীলা। জমিদার বাড়ির পাশেই বসন্ত কুমার সেন আর গিরিবালা সেন দম্পতির মেয়ে আশালতা সেন বা প্রমীলা নজরুল। কবি কাজী নজরুল ইসলাম কয়েক দফায় এসেছিলেন এই গ্রামে। তবে এখানে কেন এসেছিলেন এ নিয়ে জনমনে রয়েছে নানান বিতর্ক। এই জমিদার বাড়িটি বাবু হেমশঙ্কর রায়চৌধুরী, বাবু জয়শঙ্কর রায়চৌধুরী দুই ভাইয়ের নিজ বসত বাড়ি ছিল। এখান থেকেই জমিদারি পরিচালনা করতেন তারা। এই বাড়ির বেশ কয়েকটি সিঁড়ি আছে যা দিয়ে ছাদে ওঠা যায় এখনো। বাড়ি সংলগ্ন দুটি পুকুর ছিল সেই সময়। এর একটি এখনো বিদ্যমান রয়েছে। বাড়ির অভ্যন্তরেই ছিল দুটি মন্দির আর একটা মঠ। চমৎকার স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দিরটি এখনো বেশ ভালো অবস্থায় টিকে আছে।
বন্ধুরা, শীত ভালোই জেঁকে বসেছে, তাই না? হিম হিম রাতে উষ্ণতা পেতে অনেকেই মোজা পরে ঘুমান। তবে মোজা পরে শোয়ার অভ্যেসটা স্বাস্থ্যকর না ক্ষতিকর সেটা জানেন কি? চলুন আজ জেনে নিই এই বিষয়ে। রায়নাউড সিনড্রোম বলা হয় মানুষের হাত ও পা অতিমাত্রায় ঠান্ডা হয়ে যাওয়াকে, যার ফলে পায়ে ভালোভাবে রক্ত পৌঁছাতে পারে না। এতে করে হাত ও পায়ে অসাড়তা তৈরি হয়। শীতের রাতে পায়ে মোজা পরলে এই সিনড্রোমের উপসর্গ কমে। মোজা পরে ঘুমালে পা উষ্ণ থাকে, ফলে রক্ত সঞ্চালন ভালোভাবে হয়। এর ফলে শরীরে রক্ত প্রবাহ এবং অক্সিজেন প্রয়োজন মতো নির্দিষ্ট থাকে এবং হার্ট, ফুসফুস এবং পেশি তাদের সর্বোত্তম ক্ষমতাকে কাজে লাগাতে পারে। নারীদের মেনোপৌজের সময় রাতে হট ফ্ল্যাশ দেখা দিলে, অর্থাৎ আকস্মিকভাবে শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি, শরীর গরম এবং ঘাম অনুভব হয়। মোজা পরলে পায়ের অংশ উষ্ণ থাকে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। মোজা পরে ঘুমালে পা উষ্ণতা পায়, যা দ্রুত ঘুমিয়ে পড়তে এবং দীর্ঘক্ষণ ঘুমাতে সাহায্য করে। বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি সরকারি বিভিন্ন পরিষেবামূলক সংস্থার গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর। এই ফোন নম্বরগুলো হাতের কাছে রাখা কিন্তু খুবই জরুরি। বলা যায় না, বিপদে এই ফোন নম্বরগুলোই আপনার বন্ধু হিসেবে বিপদের সাথী হতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স 999, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 109, দুর্নীতি দমন কমিশন 106, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন 105, A2I তথ্য সেবা 333, স্বাস্থ্য বাতায়ন 16263, কৃষি কল সেন্টার 16123, BTCL কল সেন্টার 16420, মানবাধিকার সহায়ক কল সেন্টার 16108, শিশু সহায়তামূলক কল সেন্টার 1098, দুর্যোগ প্রারম্ভিক সহায়তা 1090, সুখী পরিবার কল সেন্টার 16767। বন্ধুরা, স্যান্ডউইচ খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। স্যান্ডউইচ কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। ক্ল্যাব স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন রকমের মজাদার স্যান্ডউইচ হয়। তবে বন্ধুরা, আজকে চট জলদি রান্নায় আমরা শিখব ব্রেড স্যান্ডউইচ কয়েন রেসিপি। চলুন জেনে নেওয়া যাক। ব্রেড স্যান্ডউইচ তৈরি করতে লাগবে পাউরুটি। পাউরুটিগুলোকে গোল টিনের কাটারের সাহায্যে কেটে নেব। এবারে একটা বাটিতে 2টি ডিম ভেঙে নেব। দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ, 1 টেবিল চামচ ধনে পাতা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ তরল দুধ। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার পাউরুটিগুলো এর মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে কোট করে নেব। সবগুলো রুটির টুকরো কোট করা হয়ে গেলে এবার ভাজতে চলে যাব। ডুবো তেলে হাই হিটে সবগুলোকে ভেজে নেব। একটি বাটিতে 1 চা চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি নেব, 2 টেবিল চামচ টমেটো এবং ক্যাপসিকাম কুচি নিয়ে নেব, হাফ কাপ নিয়ে নেব বাঁধাকপি কুচি, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব, লবণ দেব স্বাদ মতো, হাফ চা চামচ চাট মশলা গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ মেয়োনিজ, 1 টেবিল চামচ টমেটো সস। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ভাজা রুটিগুলোর মধ্যে একটার মধ্যে মিশ্রণটাকে দিয়ে আর একটা রুটি দিয়ে স্যান্ডউইচের মতো করে পরিবেশন করব। খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার ব্রেড কয়েন স্যান্ডউইচ। বন্ধুরা, সাতকরা হলো রুটাসি পরিবারের সাইট্রাস গণের অন্তর্ভুক্ত লেবু জাতীয় একটি ফলের গাছ। সাতকরা গাছটি দেখতে ঠিক বাতাবি লেবুর গাছের মতো। ফলগুলো দেখতে প্রায় লেবুর মতো, কমলা ফলের চেয়ে কিছুটা বড়। কোনোটা কিন্তু বেশ বড় হয়। লেবু গাছের মতো সাতকরা গাছে প্রচুর কাঁটা হয়।
চলুন বন্ধুরা, আজ জেনে নেব সাতকরার পুষ্টিগুণ সম্পর্কে। সাতকরা হল সিলেট অঞ্চলের একটি সুগন্ধি, টক মিষ্টি লেবু জাতীয় ফল যা প্রধানত গরুর মাংস, হাঁস বা মাছের তরকারি এবং আচার তৈরিতে ব্যবহৃত হয়, যা রান্নার স্বাদ ও গন্ধকে অনন্য করে তোলে। এটি দেখতে অনেকটা বড় লেবুর মতো, তবে সাধারণ লেবুর মতো কাঁচা খাওয়া যায় না, বরং এর খোসা ও শাঁস ব্যবহার করা হয়। এটি সিলেট, মালয়েশিয়া এবং মেলানেশিয়ার স্থানীয় ফল। সাতকরা বিশেষ ঘ্রাণযুক্ত লেবু জাতীয় এক প্রকার টক ফল। সাতকরা একটি ভিটামিন সমৃদ্ধ ফল এবং এর পুষ্টিমান অনেক উন্নত। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম ও ফসফরাস। এটি ঔষধি হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় দর্শক, শারীরিক ফিটনেস বজায় রাখা আমাদের সুস্থ জীবনের জন্য অতি প্রয়োজনীয়। এটি দীর্ঘায়ু বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা আমাদের জীবনের মান উন্নত করে। চলুন বন্ধুরা, আজ শরীরচর্চার একটি পদ্ধতি দেখে আসি। প্রিয় দর্শক, এখন যে ব্যায়ামটি করব, এই ব্যায়ামটি সকলের কাছেই পরিচিত, তবে এই ব্যায়ামটির কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে। এক এক ধরনের ব্যায়াম এক এক ধরনের বডি পার্টের ইমপ্রুভ করে। তাই আসুন আজকে আমরা একটি নতুনভাবে পুশ আপ দেওয়ার চেষ্টা করি। চলুন দেখে নেওয়া যাক। তবে এই ব্যায়ামটি করার পূর্বে অবশ্যই আপনাকে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে নিতে হবে। তারপর আপনি ব্যায়ামটি করার পূর্বে হাত দুইটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, যেন ভেতরের যে মাসলগুলো রয়েছে সেটা আপনার ব্যায়াম করার জন্য প্রস্তুত হয়ে যায়। এভাবে ঝাঁকাবেন। ঝাঁকিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে আপনি পুশ আপটি দেওয়ার জন্য বডি আপনাকে সাপোর্ট দিচ্ছে, তখন আমরা ব্যায়ামটি শুরু করব। চলুন শুরু করা যাক। হাত দুইটাকে শোল্ডার বরাবর স্থাপন করব এবং অর্ধ মুষ্টি অবস্থায় আমার শোল্ডার বরাবর স্থাপন করার পর পা দুইটাকে প্রসারিত করব। পা দুইটাকে প্রসারিত করার পরে এরপর ধীরে ধীরে ডাউন হব, আপ হব। চলুন সোজা দেখে নেওয়া যাক। এবার বডির পেছন দিক থেকে দেখে নেওয়া যাক। এভাবে ব্যায়ামটি যখন করবেন তখন অবশ্যই আপনার বডি পজিশনগুলো লক্ষ্য করবেন। বডি পজিশন যখন ঠিকঠাক হবে, তারপর আপনি ব্যায়াম কত সেটে দিতে হবে এই দিকে ফোকাস করবেন। ব্যায়াম প্রথম সেটে যদি আপনি করতে চান তাহলে 15 থেকে 20 বার, এরপর 15 থেকে 20 সেকেন্ডের একটা ব্রেক নেবেন, তারপর 30 থেকে 40 বার, তারপর 30 সেকেন্ডের একটা ব্রেক নেবেন, এরপর 45 থেকে 60 বার তৃতীয় সেটে আপনি ব্যায়ামটি করতে পারেন। তবে মনে রাখবেন, যদি আপনার বডি সাপোর্ট করে তাহলে আপনি এই ব্যায়ামটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, একসময় যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল নৌকা। নৌকা, নদী ও মাঝি নিয়ে রচিত হয়েছে হাজার হাজার ভাটিয়ালি গান। মাঝির ক্লান্ত অবসরে গানই প্রাণের সঞ্চার জোগাত। ভাটির টানে মাঝির হাল ছেড়ে দিয়ে মনের আনন্দে গান গাইত। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। বন্ধুরা, চলুন
এবারে একটি গান শুনে আসি। বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, আসে বসন্ত ফুল বনে চরণে পাইলা রুমুঝুমু, চরণে পাইলা রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরি, আহা মধুপ উঠিছে গুঞ্জরি, আসে বসন্ত ফুল বনে। দোলে আলো ছায়া বন দুকুল, ওরে প্রজাপতি কল্কা ফুল, দোলে আলো ছায়া বন দুকুল, ওরে প্রজাপতি কল্কা ফুল, কর্ণিয়ত শিশর্ণ দুল, কর্ণিয়ত শিশর্ণ দুল, আলোকলতার সাত নরি, আসে বসন্ত ফুল বনে। সোনার গোধূলি নামিয়া আমার রূপালি ফুল শোভায়, সোনার গোধূলি নামিয়া আমার রূপালি ফুল শোভায়, আমার সজল আঁখি পাতায়, আমার সজল আঁখি পাতায়, আয় রাম ধনু রং ধরি, কবি তোর ফুল মালি কেমন, ফাগুনে শুষ্ক পুষ্পবন, কবি তোর ফুল মালি কেমন, ফাগুনে শুষ্ক পুষ্পবন, বরিবি মধুরে এলে চমন, আহা বরিবি মধুরে এলে চমন, রিক্ত হাতে কি ফুল ভরি, সাজে বনভূমি সুন্দরী, আসে বসন্ত ফুল বনে চরণে পাইলা রুমুঝুমু, চরণে পাইলা রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরি, আহা মধুপ উঠিছে গুঞ্জরি, আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, আসে বসন্ত ফুল বনে, আসে বসন্ত ফুল বনে, আসে বসন্ত ফুল বনে। প্রিয় দর্শক, বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, ইতিহাস, ঐতিহ্য এবং আড্ডা গানে আজকের সকালের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।
আপনাদের জীবন হোক কর্মময়, এই শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় একই অনুষ্ঠানে ভিন্ন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক। কাছে দূরে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন ভোরের সাথেই থাকুন। খোদা হাফেজ।